হ্যাঁ ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পাঠান। হ্যাঁ ওকে। শোনো, কথা হয়ে গেছে আমার। প্রথমে তুমি, ঝিনুক আর তেজ তোমরা আগে আগে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, আমার মনে হয় তার মধ্যে পুলিশ ফোর্সও চলে আসবে। আমি তাদেরকে নিয়ে তোমাদের পেছন পেছন জঙ্গলে ঢুকবো। সমুদ্র, সমুদ্র শোনো, জামাইবাবু কোথায়? তেজ কোথায়? এখানে দেখছি না কেন? আমি দাদা ভাইকে অনেকবার আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শোনেনি। মানে কি বলছো তুমি এসব সমুদ্র? তুমি এরকম অন্ধকারের মধ্যে জামাইবাবুকে একা যেতে দিলে? ঝিনুক, আমার কাছে কোনো উপায় ছিল না। দাদা ভাইকে কিভাবে আটকাতাম আমি? আজকে জঙ্গলে জঙ্গলি জন্তু থাকুক বা অন্য কোনো বিপদ, দাদা ভাই কোনো কিছুকে ভয় পাবে না, ও কোনো কিছু তোয়াক্কা করবে না। দাদা ভাই বৌদি আর রেশমির জন্য নিজের প্রাণটাও দিতে পারে। আরে এটা তো বোকামো। আমি তো বারবার বললাম যে ব্যাকআপ ছাড়া জঙ্গলে ঢোকাটা উচিত হবে না। দাদা ভাইয়ের কাছে এটাই ভালোবাসা। ঝিনুক, দাদা ভাই আমাকে দিব্যি দিয়েছিল, তাই আমি ওকে আটকাতে পারিনি। কিন্তু সমুদ্র, এখন এতটা রাত হয়ে গেছে, জঙ্গলের মধ্যে একা যেতে গিয়ে যদি জামাইবাবুর কোনো বিপদ হয়? সুধা, রেশমি, সুধা, রেশমি। একটু আগে কিসের আওয়াজ হলো? সুধার বাক্সটা তো সিল করাই রয়েছে, তাহলে আওয়াজটা কিসের হলো? সুধামণি একদম চালাকি করতে চেষ্টা করবে না। নো চালাকি, নো পাকামি, নো বেয়াদবি। তোমার এখন শুধু একটাই কাজ, নিশ্চিন্তে ঘুমানো। আর কাল সকালবেলা যখন তোমার ঘুমটা ভাঙবে, তখন তুমি রিয়েলাইজ করবে আমি তোমাকে কোথায় পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তার সাথে তুমি এটাও রিয়েলাইজ করবে যে তোমার বর, বাচ্চা, সংসার, এভরিথিং ইজ জাস্ট গন। তুমি চাইলেও তেজ আর তরির কোনো দিনও দেখা পাবে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।